এরকমটা at 25 degree Celsius and 35 degree Celsius temperature, solubility of potassium nitrate are respectively 40 and 60. 40 and 60. Okay, this is the information to you. Okay, at 25 degree Celsius and respectively 35 degree Celsius solubility হচ্ছে 40-60, 25 degree Celsius and 35 degree Celsius solubility respectively 40-60. That means 25 degree Celsius solubility 40 and 35 degree Celsius solubility হচ্ছে কি 60. Okay, তার মানে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসের সলিবিলিটি চাইতে 35 ডিগ্রি টেম্পারেচারের সলিবিলিটি কি মোর। তার মানে এটা ন্যাচারাল না যে টেম্পারেচার ইনক্রিজ হলে সলিবিলিটি ইনক্রিজ হয় মোস্ট অফ দ্য টাইম। টেম্পারেচার যত মোর হবে সলিবিলিটিও একটা সলিউটের কি হবে মোর হবে। ওকে, আচ্ছা যারা আজকে ফার্স্ট জয়েনিং ফর ইউ জাস্ট থিঙ্ক যে সলিবিলিটি 40 এন্ড সলিবিলিটি 60 এর মিনিংটা কি, সলিবিলিটি 40 and solubility 60 এর মিনিং কি? এই মিনিংটা হচ্ছে যে পটাশিয়াম নাইট্রেট 25 ডিগ্রি সেলসিয়াসে 40 গ্রাম ডিসলভ করতে পারবা ইন আ সার্টেন সলিউশন, এন্ড 35 ডিগ্রি সেলসিয়াসে তুমি সেটাই আবার 60 গ্রাম ডিসলভ করতে পারবা ইন আ সার্টেন সলিউশন। ওকে, সো দিস ইজ কল্ড সলিবিলিটি। তার মানে টেম্পারেচার যত মোর হবে তত মোর সলিউট কি করা যায়, অ্যাড করা যায়, তত মোর সলিউট can be possible to add করা যাবে, right? So এই হচ্ছে given information. This is the given information. Okay, now the question is যে how much gram of extra solute can be added if temperature of a 250 gram solution raised to 35 degree Celsius from 25 degree Celsius. ওকে, তাহলে এই হচ্ছে কোশ্চেন পার্ট। সেম পার্ট কোনটা, আপার পার্টটা। ওকে, how much gram of extra solute can be added if temperature of a 250 gram solution raised to 35 degree from 25 degree Celsius? তাহলে let's think the scenario, let's imagine the scenario. সেটা হচ্ছে they have mentioned যে the solution which is taken 250 gram, a solution of potassium nitrate, which is 250 gram. তার মানে এটা হচ্ছে একটা সলিউশন, রিমেম্বার এটা একটা সলিউশন, দ্যাট মিন্স ইট হ্যাজ সলভেন্ট প্লাস সলিউট, দ্যাট মিন্স ইন 250 গ্রাম there is solvent and there is solute also. Okay, আচ্ছা, and the temperature of this container is 25 degree Celsius and it is kept 25 degree Celsius. It is kept 25 degree Celsius. এটা আসছে কততে 25 ডিগ্রি সেলসিয়াস। রিমেম্বার দিস, তাহলে কি 25 ডিগ্রি সেলসিয়াসে 250 গ্রাম একটা সলিউশন where solute is dissolved and potassium nitrate is dissolved. Potassium nitrate here dissolved, এখানে potassium nitrate dissolve করা আছে। ওকে, আচ্ছা, নাও থিঙ্ক যে এই সলিউশনটা টেম্পারেচার রেজ টু 35 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচারটাকে কি করা হলো 35 ডিগ্রি সেলসিয়াসে রেজ করা হলো। আর রেজ করা হলে ডেফিনেটলি এখানে ওই আগের সলিউশনের অ্যামাউন্ট যেটা 250 সেটা নো মোর, ওই 250 কি হবে না, নো মোর। ওকে, তার মানে হচ্ছে যে অ্যাজ ইউ নো যে সলিবিলিটি ইনক্রিজ হচ্ছে, তাই না? তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন তুমি 35 ডিগ্রি সেলসিয়াসে যাবা, ঠিক না, তাহলে তুমি কি করতে পারবা, আরো মোর কি করতে পারবা, অ্যাড করতে পারবা। মোর সলিউট ক্যান বি অ্যাডেড। 25 ডিগ্রি সেলসিয়াসে থেকে তুমি যখন যাবা 35 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে মোর সলিউট ক্যান বি অ্যাডেড
and they ask you how much more কতটা more add করতে পারবা, right? আচ্ছা, let's think one thing and which is when solubility change, okay, just follow করো। যখন solubility চেঞ্জ হয় তখন কোন ব্যাপারটা চেঞ্জ হয়, ওকে? solubility চেঞ্জ, যখন solubility চেঞ্জ হবে তখন আমি যদি তোমাকে আস্ক করি সলিউট কি হবে, তুমি বলবা স্যার চেঞ্জ হবে। solubility চেঞ্জের সাথে সাথে কি চেঞ্জ হবে? সলিউট চেঞ্জ হবে। মাস সলিউশন তাহলে কি হবে? সলিউট চেঞ্জ হলে তো সলিউশনও চেঞ্জ হবে। সলিউট চেঞ্জ এট দ্য সেম টাইম কি হবে? প্যারালাল সলিউশনে চেঞ্জ হবে, বাট ওয়ান থিং চেঞ্জ হবে না। সেটা হচ্ছে সলভেন্ট। ওয়ান থিং চেঞ্জ হবে না, and that is solvent. তার মানে keep it mind, when solubility change, solute is change, solution is change, but solvent remains same. Solvent কি থাকবে? সেম থাকবে। ওকে, স্যার একটা কোশ্চেন ছিল। ইয়েস, স্যার সলিবিলিটি ইনক্রিজ কি বোঝায় যে আপনার সলিউটের অ্যামাউন্টটা বাড়বে, মিক্সিং আপটার টাইমটা আরো কমে যাবে? মানে সলিবিলিটি ইনক্রিজ হওয়ার মানে হচ্ছে যে সাপোজ তোমার, আমি একটা কোশ্চেন করি, তুমি অ্যান্সার করবা। 25 ডিগ্রি সেলসিয়াসে যখন এটা 250 গ্রাম, তাহলে এটা কি হলো? স্যাচুরেটেড। এটা কি তখন স্যাচুরেটেড? and saturated what kind of solution? The solution in which no more solute can be added. Yes sir. No more solute can be added. Saturated solution is a type of solution where no more solute can be added. Think this is a saturated solution at 25 degrees Celsius. এখন you just answer me one question. যখন এটা 35 ডিগ্রি সেলসিয়াসে এটারই টেম্পারেচার 35 ডিগ্রি সেলসিয়াসে যাবে, মানে এই কন্টেইনার টেম্পারেচার যখন 35 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে টেল মি ওই সলিউশন কি এখনো স্যাচুরেটেড? নো স্যার, স্যাচুরেটেড থাকার কথা না। নো, রাইট, দিস ইজ দ্য রাইট পয়েন্ট। তার মানে হচ্ছে যখন তুমি এই 25 ডিগ্রি সেলসিয়াসে যে সলিউশনটা স্যাচুরেটেড, 35 ডিগ্রি সেলসিয়াসে সেই সলিউশনটা কি হয়ে যাবে? আনস্যাচুরেটেড। ওই সলিউশনটা স্যাচুরেটেড থাকবে না, নো মোর স্যাচুরেটেড। তার মানে হচ্ছে নো মোর স্যাচুরেটেড মানে কি? তার মানে আরো সলিউট অ্যাড করলে সেটা কি হবে? স্যাচুরেটেড হবে। মানে আরো সলিউট কি করা যাবে? অ্যাড করা যাবে। মোর সলিউট কি করা যাবে? অ্যাড করা যাবে। রাইট, ওয়ান থিং। এন্ড সেকেন্ড থিং হচ্ছে তোমার কোশ্চেন যে সলিবিলিটি ইনক্রিজ হওয়ার মানে কি? সলিবিলিটি ইনক্রিজ হওয়ার মানেটা হচ্ছে যে সলিউট, মানে তুমি এটাকে যদি ওয়ান্স এগেইন স্যাচুরেটেড করতে চাও, তাহলে এটার মধ্যে কতটুকু থাকবে? 250 প্লাস, রাইট? এর মধ্যে কি থাকবে? 250 প্লাস। তাহলে এই 250 প্লাসটা কোন প্লাস? অনলি অ্যামাউন্ট অফ সলিউট, নট সলভেন্ট। অনলি অ্যামাউন্ট অফ সলিউট, নট সলভেন্ট। দ্যাট মিন্স শুধুমাত্র সলিউট অ্যাড হবে। এই 250 প্লাস যাই হবে সেটা কি অ্যাড হবে? এক্সট্রা সলিউট অ্যাড হবে। সাপোজ টু সে এইটা তখন 275 এ স্যাচুরেটেড হইলো, কথার কথা 275 এ স্যাচুরেটেড হইলো, তাহলে এক্সট্রা যে 25, সেই এক্সট্রা 25টা হচ্ছে সলিউট। এক্সট্রা 25 সলিউট। তো সলিবিলিটি ইনক্রিজ হওয়ার মানে হচ্ছে সলিউটের অ্যামাউন্ট ইনক্রিজ হওয়া। সলিবিলিটি ইনক্রিজ হওয়ার মানে হচ্ছে সলিউটের অ্যামাউন্ট ইনক্রিজ হওয়া। তবে কন্ডিশন কি? বোথ সলিউশন স্যাচুরেটেড। বোথ সলিউশন কি? স্যাচুরেটেড হইতে হবে। তার মানে তুমি যদি ওটাকে স্যাচুরেটেড না করো, আনস্যাচুরেটেড রাখো, তাহলে আর সলিউট বাড়বে কি করে? সলিউটটা এমনি বাড়বে না আনটিল তুমি না অ্যাড করো। সলিউটটা এমনি বাড়বে না আনটিল তুমি না অ্যাড করো। তো তুমি অ্যাড করে যখন আরেকটা স্যাচুরেটেড করবা, তখন সেটার মধ্যে আগের চেয়ে বেশি সলিউট থাকবে। কারণ ইয়েস স্যার, বুঝেছি। আর স্যার টাইমের ফ্যাক্টরটা কি কোনো কাজ করবে? মনে করেন মিক্সিং আপ টাইমে কম হবে অথবা না না বেশি হবে? না না না, এটা এই টাইমে কিছু যাবে আসবে না। অর্থাৎ যেটা যতটুকু অ্যাবিলিটি আনটিল তুমি ততটুকু অ্যাড করতে পারবা। তুমি ধরো এই 25 গ্রাম যদি অ্যাড করতে পারো এক্সট্রা, সাপোজ
25 গ্রাম আরো এক্সট্রা অ্যাড করতে পারো। তুমি যদি 1 গ্রাম করেও দাও তাহলেও সেই 25 পর্যন্তই সে নিবে, আর 25 যদি একসাথেই দিয়ে দাও তাহলেও সে 25ই নিবে, নট মোর। ওকে স্যার, বুঝেছি। So time is not factor over here. Okay. So we are just going to calculate what is the extra amount of solute. Okay, আমরা সেটাই ক্যালকুলেট করব। এখন লেট থিং, আমরা ক্যালকুলেট করব কতটা এক্সট্রা সলিউট। আচ্ছা, আমরা কি ইন দ্য মিনটাইম জেনেছি যে এর মধ্যে কতটুকু সলিউট আছে? তাই তো জানিনি। 250 গ্রামে কতটুকু সলিউট অলরেডি আছে সেটা কি জানা হয়েছে? সেটাই তো জানিনি। এর মধ্যে কতটুকু সলিউট এন্ড সলভেন্ট আছে ওটাই তো এখনো জানিনি। তাহলে হোয়াট টু ডু ফার্স্ট? You first need to calculate how much amount of solute and how much amount of solvent in this solution, right? Okay, so let's start. We know what is the formula over here. In the last class I mentioned this formula. In the last class I have mentioned this formula, and this is the formula. This is the formula over here. Okay, this is the formula, and formula hoche S is equal to 1000 small m by capital M minus small m into 100. So this is the formula of getting solubility. This is the formula of getting solute. This is the formula of getting solvent. Okay, so S is equal to small m by capital M minus small m into 100. Okay, so this is the formula. This is the formula. Okay, so now at first you are remaining in 25 degrees Celsius. Just notice korba je at which temperature you are remaining, at 25 degrees Celsius. তাহলে at 25 degrees Celsius S is equal to 40. S is equal to 40, right? S is equal to then 40, কারণ 25 degrees Celsius এর solubility কত? 40. Small m, which is amount of solute, small m, which is amount of solute, which to be taken, which to be calculate, যেটা আমি ক্যালকুলেট করব, ক্যাপিটাল M এই যে 250, ক্যাপিটাল M হচ্ছে amount of solution, capital M amount of solution minus small m into 100. তাহলে এটা I know the shortcut, 140 m আসবে লেফটে আর 40 into 250 রাইটে। So small m is equal to 40 into 250 প্রাণন 140 দিয়ে ডিভাইড করো। So 71.43. 71.43, and this is the value of small m, and which is amount of solute. তার মানে the amount of solute is 71.43 gram. 71.43 gram. This is the amount of solute. So simple, so simple. So এটা হচ্ছে solute. তাহলে solvent is equal to 250 minus 71.43. So 178.57. 178.57 gram. This is one part of this calculation. This is one part of this calculation. Okay, so you could calculate amount of solute and amount of solvent. Okay, so this is the first part of this math. Don't worry যে তোমরা আজকে যারা জয়েন করছো আমি মুছে যাচ্ছি, বাট ইউ নো তোমরা তো এটা রেকর্ডটাই পেয়ে যাবে আজকে রাতেই। Again S is equal to small m by capital M minus small m into 100, and at কত 35 degrees Celsius. Second condition কি 35 degrees Celsius, and সেখানে solubility কত 60. You know the solubility at 35 degrees Celsius, and which is 60. But you here you also don't know the small m. এখনো তুমি এইটার small m টাও জানো না। Okay, you don't know the small m, you don't know the solute
এইটারও সলিউট জানো না, ইনটু 100। আচ্ছা, এইবার কাম টু দ্য পয়েন্ট, come to a vital point, and most of the students do mistake here. Most of the students do mistake here. এইখানে এটা ভুলটা করে, আর সব ঠিক থাকে, ক্লিন এন্ড ক্লিয়ার, তারা খুব খুশি মনে হল থেকে বেরিয়ে আসে, বাট দে ডোন্ট নো যে তারা একটা মিস্টেক করে আসছে। সেটা হচ্ছে যে খুব রিস্কি একটা জায়গায় এখানেই। সেটা হচ্ছে যে তাহলে আমি কি করব, মানে আমরা এখন যে স্মল এমটা বের করব, দ্যাট টাইম মানে ফার্স্ট পার্টে যখন স্মল এম বের করছি, ফার্স্ট পার্টে যখন স্মল এম ক্যালকুলেট করছি, দ্যাট টাইম ক্যাপিটাল এম এর ভ্যালু ওয়াজ নোন, ক্যাপিটাল এম ওয়াজ নোন, দ্যাট মিন্স 250 ওয়াজ নোন। তার মানে ইউ হ্যাভ টু ক্যালকুলেট এ ভ্যালু এগেইনস্ট আ নোন ভ্যালু, একটা নোন ভ্যালুর এগেইনস্টে করতে হবে, বাট ইউ ডোন্ট নো দ্য ক্যাপিটাল এম নাও। তুমি কিন্তু এখন আর ক্যাপিটাল এম জানো না, বিকজ সলিউশন চেঞ্জ, জানো না, বাট ইউ শুড নো সামথিং, আদারওয়াইজ কিভাবে ক্যালকুলেট করবা? ইয়েস, এই যে 178 পয়েন্ট কত ছিল, 57, দ্য টোটাল ইজ দেয়ার। লাস্ট ক্লাসে আমি রিপিটেডলি বলেছি যে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম হচ্ছে সলভেন্ট, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম হচ্ছে গিয়ে সলভেন্ট। এইটা মাইন্ডে থাকতে হবে রে বাপ, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম মানে সলভেন্ট, এইটা মাইন্ডে থাকতে হবে। এন্ড আমরা আসলে সলিবিলিটি করি হচ্ছে সলভেন্টের রেসপেক্টে, সলিবিলিটি হচ্ছে সলভেন্টের রেসপেক্টে। সো জাস্ট কিপ ইট মাইন্ড যে এটা হচ্ছে সলভেন্ট পার্ট। এন্ড আরেকটা কথা আমি কিন্তু আজকে শুরুতে বলেছিলাম যে সলভেন্ট চেঞ্জ হয় না, সলভেন্ট চেঞ্জ হয় না, দ্যাট মিনস দ্যাট টাইম যে সলভেন্ট, দিস টাইম যে সেই সলভেন্ট। সো এখন নাও ক্যালকুলেট দ্য স্মল এম। তাহলে এবার পাবো 100 m is equal to 60 into 178.57, so that small m কত? স্যার 107.14। y হচ্ছে 100, 107.14 গ্রাম। 107 আসছে। ইয়েস স্যার, 107.14 গ্রাম। আগেরটায় কত আসছিল? ও হ্যাঁ, আগেরটা তো 71.43 ছিল। আচ্ছা ঠিক আছে, 107.14 গ্রাম। ওকে, তাহলে এটা একটা মানে খুব নেসেসারি না, মানে খুব নেসেসারি না এই যে এটা মেনশন করা যে আগেরটাকে M1 আর এটাকে M2। কেউ কেউ এটা মেনশন করতে পারে, কিন্তু ফর্মুলাতে ওই M1 M2 কনফিউজ করে ফেলবে, যার কারণে এটা M1 M2 লিখি নাই। বাট এক্সট্রা সলিউট লিখতে যায় তুমি যদি M2 মাইনাস M1 মেনশন করো, তাতে কিন্তু এটা বিগ একটা কিছু হয়ে গেল না যে আমি তো ওখানে M1 M2 বলিনি, বাট এখন কেন M2 মাইনাস M1 করলাম। আচ্ছা, তুমি যখন M2 মাইনাস M1 মেনশন করবা, তখন কি আমরা বুঝে নিব না যে তুমি যেটা প্রথমে করছো সেটা M1, পরে যেটা করছো সেটা M2? এমনকি M2 M1 না লিখলেও তো কিছু যাইতে আসতো না, তাই না? M2 কত? 107.14, আর ওটা ছিল কত জানো? 71.43। 71.43। আচ্ছা, সাবট্রাক্ট করলে কত আসে? তো 35.71 গ্রাম। তাহলে এটা কি আসলো, টেল মি। তার মানে এই এতটুকু সলিউট আরো কি করা যাবে, এক্সট্রা অ্যাড করা যাবে। এই 35.71 গ্রাম তুমি কি করতে পারবা, মোর অ্যাড করতে পারবা 35 ডিগ্রি সেলসিয়াসে, এতটুকু আরো এক্সট্রা কি করতে পারবা, অ্যাড করতে পারবা, রাইট কি না? ওকে, আচ্ছা, তাহলে এইবার আসো তো, যদি এই কোশ্চেনটা এরকম ভাবে কেউ কি মেনশন করতে পারতো না, যে সামবডি কি এটা বলতে পারতো না যে হাউ মাচ এক্সট্রা সলিউট নিডেড টু মেক দ্য সলিউশন স্যাচুরেটেড এগেইন? সামবডি কি এই কোশ্চেন এভাবে করতে পারতো না যে হাউ মাচ এক্সট্রা সলিউট ইজ নিডেড ফর দ্য রিমেইন ইট স্যাচুরেটেড, অর্থাৎ যেটাকে স্যাচুরেটেড রাখতে চাচ্ছ, কোশ্চেন কি ওটা বলতে পারতো না? কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হতে পারলেও মিনিং, অ্যান্সারটা বা ডিমান্ডটা কি একই থাকে না? ডিমান্ডটা যে কি চাইছে আসলে,
রাইট না? তো এই এক্সট্রা সলিউট কতটুকু সলিউট অ্যাড করা যাবে, কতটুকু সলিউট অ্যাড করা যাবে সেটা। হ্যাঁ, আরেকটা টাইপের কোশ্চেন বলি আমি, এমন হবে কোশ্চেনটা, সেটা হচ্ছে হাউ মাচ অ্যামাউন্ট, ও এটা তো হচ্ছে হাউ মাচ অ্যামাউন্ট টু বি অ্যাডেড না। এবার তোমরাই বলবা আমাকে কি আরেকটা ম্যাথ করে দেওয়া লাগবে কিনা, তোমরাই বলবা যে আমি যদি কন্ডিশনটাকে রিভার্স করে, না এটা ঠিকই থাকবে কিন্তু এইটা রিভার্স করে দেই, টেল মি কোশ্চেনটা কি হবে? একটু বাইরে থেকে কেউ বলো আজকে, তাসরে, মাহি, আনিকা, আনিলা, রেসপন্স করো, তাহলে বুঝবো যে শুনছো বা আহ, আমি বুঝতে পারবো যে তোমরা পার্টিসিপেটরি ক্লাস করতেছো। হ্যাঁ বলো। চিন্তা করছি স্যার, একটু টাইম লাগবে। মানে কোশ্চেনটা হচ্ছে যে এই এই পুরোটা ঠিক থাকবে, কপি পেস্ট জাস্ট। টেম্পারেচার আমি শুধু কি করে দিব, রিভার্স করে দিব। টেম্পারেচার রিভার্স করলে আমার কোশ্চেনটাতে কি চেঞ্জ আনা লাগবে বা কোশ্চেনটা চেঞ্জটা আসবে কি। এনিবডি চেঞ্জ, মানে ট্রাই করো, এনিবডি আনসার করো। So, তাহলে কি ফার্স্ট লাইনটা সেম রাখবো? মানে এটা সেম, এটা ঠিক থাকবে, মানে 25 আর 35 খালি ডিগ্রিতে। ফ্রম টু তে স্যার, খালি ফ্রম আর টু তে খালি চেঞ্জ হবে। So how much না না, gram of extra solute can be deducted, এর কিছু কমাতে হবে সেই ক্ষেত্রে? আচ্ছা মানে এটা 25 ডিগ্রি সেলসিয়াসে 35 ডিগ্রি সেলসিয়াস সলিবিলিটি এটাই থাকবে, সলিবিলিটি তো ওদের এটা তো স্ট্যান্ডার্ড, ওটা তো চেঞ্জ হবে না, So ঠিক তাহলে না? সলিউট আমি শুধু কমাতে হবে। 250 গ্রাম যে সলিউশনটা আছে সেটা আছে 35 ডিগ্রিতে, নিব 25 ডিগ্রিতে। দ্যাট টাইম কি হবে, কোশ্চেনের ডিজাইনটা কি হবে তখন? স্যার কতটুকু সলিউট কমাতে হবে এরকম কিছু যেতে পারে, কমাতে হবে না কমবেই? মানে কমবে। তার মানে কি তোমার কথাটা একটা মিস্টেক, কি কমাতে হয়, কমানো কি হয়, এটা তো কমবে, অটোমেটিক্যালি কমবে, ঠিক না? তুমি কমাবা না, তুমি তো আর চামচ দিয়ে সলিউট বার করে দিতে পারবা না, ঠিক না? যে এই যে 1 চামচ সলিউট নিয়ে নিলাম, তো এটা যা কমবে সেটা স্পন্টিনিয়াসলি হবে, অটোমেটিক্যালি হবে, রাইট কি না? তো কোশ্চেনটা হবে যে হাউ মাচ amount of solute isolated, how much amount of solute will be separated, how much amount of solute will be precipitated, রাইট কি না? তার মানে তখন কোশ্চেন হবে যে হাউ মাচ solute will be separated, how much solute will be precipitated, কারণ তখন কি হবে, প্রিসিপিটেট হবে, ঠিক কিনা? তখন কি হবে, প্রিসিপিটেট হবে, কারণ তখন যখন তুমি 35 থেকে 25 এ যাবা, তাহলে 35 ডিগ্রি সলিউট কি হবে, মোর, আর 25 এর সলিউট কি হবে তখন, লেস। তাহলে যে এক্সট্রা সলিউট তখন বেরোবে, তখনও তো এক্সট্রা সলিউট, কিন্তু দ্যাট এক্সট্রা সলিউট কি হবে, এই এক্সট্রা সলিউট হচ্ছে ক্যান বি অ্যাডেড, আর ওই এক্সট্রা সলিউট হবে টু বি সেপারেটেড অর টু বি প্রিসিপিটেড, কি হবে, প্রিসিপিটেড হবে, রাইট কি না? তার মানে এইটা। আচ্ছা, দ্যাট টাইম ওই কোশ্চেনটার একটা বোর্ড ভার্সন বলি, বোর্ডের কোশ্চেনের ভার্সন বলি রেফারেন্সে। বোর্ডে কি বলছিল জানো একবার, এই যে এইরকম কোশ্চেন ছিল, কোশ্চেনটা ছিল যে কতটুকু ক্রিস্টাল ফর্ম করবে। কোশ্চেনটা কি ছিল, যে কোন একটা সলিউটের বলতেছিল যে এটার কতটুকু ক্রিস্টাল ফর্ম করবে। তাহলে দিস টাইপ অফ কোশ্চেন, ক্রিস্টাল কতটুকু ফর্ম করবে, যতটুকু তার প্রিসিপিটেট হবে। প্রিসিপিটেট হচ্ছে সলিড, প্রিসিপিটেট হচ্ছে সলিড, আর প্রিসিপিটেট হচ্ছে টাইপ অফ ক্রিস্টাল। অর্থাৎ আমরা ক্রিস্টালাইজেশন যখন করি তখন কিন্তু এই প্রিসিপিটেশনই করি আমরা, রাইট না? তার মানে হচ্ছে এই সেইমটাই করবা, কিন্তু এখন যেমন পরে করছো 35 তখন আগে করবা 35, আর এখন যেমন পরে করলা 35 তখন পরে করবা হচ্ছে কোনটা, 25 ডিগ্রি সেলসিয়াস, রাইট কিনা? আর প্রথমটা করবা সলিউশনের রেসপেক্টে, পরেরটা করবা সলভেন্টের রেসপেক্টে, সেম থিং খুব পারবা। ওকে, তো দিস ইজ দ্য কনক্লুশন। এখানে আমরা মনে করি যে এই কোশ্চেনটা আসলে বা এই টাইপের কোশ্চেন হলে ইউ ক্যান আনসার, তোমরা আনসার করতে পারবা। জাস্ট ফর্মুলাটাকে 2 টাইমস ইউজ করা লাগতেছে, একই ফর্মুলা 2 টাইমস ইউজ করতে হচ্ছে। তার ফার্স্ট টাইম হলো সলিউশনের রেসপেক্টে, সেকেন্ড টাইম হচ্ছে সলভেন্টের রেসপেক্টে। আমাকে কি করতে হয়, সলিউটের অ্যামাউন্টটা বের করতে হয়, সলিউটের অ্যামাউন্টটা বের করতেই হবে আমাকে। তারপরে আমি ডিসিশন মেক করব, আইদার এক্সট্রা অ্যাড করতে পারবো অর প্রিসিপিটেট হবে, রাইট ইউ আর?
এবার আমরা একটা সলিবিলিটি বাট অন্য এন্ডে যাচ্ছি, সেটা হলো মোলার সলিবিলিটি, which is molar solubility, আচ্ছা কিছু প্রাইমারি কথায় বলে নেই, কিছু প্রাইমারি মানে ম্যাটার আমি আগে তোমাদের সাথে শেয়ার করে নেই। হ্যাঁ, আচ্ছা আরেকটা না, এই সলিবিলিটির মধ্যে একটা ডিভিশন আছে, দেখবা ইভেন বই ফলো করো তাহলেও একদম ক্লিয়ারলি বুঝে যাবা। সলিবিলিটিতে না দেখবা যে দুইটা ডিভিশন আছে। একটা ডিভিশন হচ্ছে এই মাত্র আমি শেষ করে আসছি, আর এখন আরেকটা ডিভিশনে আসলাম। এই দুইটা ডিভিশনের মধ্যে বেসিক ডিফারেন্স যেটা দেখবা, বা তুমি তোমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে ডিফারেন্সটা যে দেখবা, সেটা হচ্ছে যে দ্যাট টাইম যেটা করলাম, যেটা আমরা ফেজ 1 হিসেবে ধরো এটাকে, আর এটা ফেজ 2, তাহলে ফেজ 1 এর যেটা ফলো করো ওইখানে না ওই যে সলিউটটা কি সেটা কিন্তু দেখো খুব একটা এফেক্টিভ ছিল না। অর্থাৎ কোন সল্ট কোন সলিউট তার কিন্তু কোনো ইফেক্ট দেখোনি, অর্থাৎ তাকে কিন্তু কোনো কাজে লাগাইনি, রাইট না? দেখো পটাশিয়াম নাইট্রেটের জায়গায় যদি আমি অন্য কোনো নাম দিতাম তাহলে কি ডিফারেন্ট কিছু হয়ে যেত? তাতেও কিন্তু ডিফারেন্ট কিছু হয়ে যেত না, ঠিক কিনা? তার মানে ওখানে একটা সলিউটের নাম দেওয়া দরকার, দিয়ে দিছি, বাট ওটারে ডিরেক্ট কোনো কাজে লাগে নাই না। বাট এই জায়গাতে সে কি হবে জানো, এইখানে হবে কি জানো, ওই সল্টটাই হলো ভাইটাল ফ্যাক্টর। তার মানে যেটা সলিউট সেটাই এখন ভাইটাল ফ্যাক্টর। এই সলিউটটাকে তোমার এখন কি করতে হবে, ইউটিলাইজ করতে হবে, যেটা তখন করতে হয় না, এখন করতে হবে। নাম্বার 1 গট দিস পয়েন্ট। সেকেন্ড হচ্ছে গিয়া ওই পাঁচটাতে মানে ফেজ 1 এর যে সল্ট গুলো নিয়ে আমরা কাজ করছি, যাদের সলিবিলিটি নিয়ে কথা হচ্ছিল, অল অফ দেম ওয়ার স্ট্রং সল্ট। তারা যারা ছিল সবাই হলো স্ট্রং সল্ট। এখন যা আসতেছি না এটা হচ্ছে উইক সল্ট। দ্যাট মিনস ওইটা স্ট্রং সল্ট জোন, এটা উইক সল্ট জোন। তুমি যদি এইটা দেখতে মানে টেনে দেখো যে স্ট্রং সল্ট জোন না উইক সল্ট জোন, মানে সেটাও কিন্তু তোমাকে একটা প্রেডিকশন দিয়ে দেবে যে কোন পথে তুমি যাবা। এবং তাছাড়া সামাদার অনেক ক্লিয়ার ডিফারেন্স আছে, এটা আমার বলা লাগবে না, তোমরা নিজেরাই বুঝে ফেলবা। এটা এখন বলতেছি এক্সট্রা কথা, কিন্তু তোমরা এমনিই বুঝে ফেলবা যে আসলে কোন ফেজে আসো, ফেজ 1 এ নাকি ফেজ 2 তে। একবার কুমিল্লা বোর্ড মেবি আমার মনে পড়ে একটু বিপদ ঘটায় দিছিল, সেটা হচ্ছে তারা 2 ফেজ থেকে একটা কম্বাইন কোশ্চেন করছিল, মানে যেটা আমরা ইউজুয়ালি দেখি না। 2 ফেজ মিলাইয়া তারা ঠিক একটা মিক্স কোশ্চেন বানায় ফেলছে। তো সেটা আমি অবশ্যই একসময় শেয়ার করব। আদারওয়াইজ এরকম মিক্সিং হয় না, ওই ফেজ থেকে করলে ওই ফেজই হয়, এই ফেজ থেকে করলে এই ফেজই হয়। তো আসো আমরা যেটা এখন শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে মোলার সলিবিলিটি। এন্ড রিমেম্বার ওইটা তো 2টা ক্লাসে শেষ করলাম, 2টা ক্লাসে লাগেনি, একটা ক্লাস আর এই ক্লাসের হাফের মতো লাগতেছে। বাট এখন যেটা শুরু করলাম এইটার জন্য আই নিড টু টেক 3 more ক্লাসেস, অর্থাৎ আজকের পরেও আরো 3টা ক্লাস নেওয়া লাগবে, রিমেম্বার। সো উই আর জাস্ট স্টার্টিং। মোলার সলিবিলিটি, মোলার solubility. So what is molar solubility? If I mention the amount of mole of solute that can be added in the added per liter solution is called molar solubility. ওকে, তাহলে তোমার মোলার সলিবিলিটি, তো এখানে মোলার সলিবিলিটি বলতে যেহেতু এবার অ্যামাউন্টটা ক্যালকুলেট হবে হচ্ছে মোলে ক্যালকুলেট হবে, দিস ইজ হোয়াই এটা হচ্ছে মোলার সলিবিলিটি। তাহলে এবারে একটা অ্যামাউন্ট অফ সলিউট, বাট সলিউট ইন মোল। তাহলে দ্য অ্যামাউন্ট অফ সলিউট দ্যাট ক্যান বি অ্যাডেড পার লিটার সলিউশন, মানে পার লিটার সলিউশনে কতটুকু অ্যাড করা যাবে সেটা হচ্ছে মোলার সলিবিলিটি। এন্ড যার ইউনিট হচ্ছে মোল পার লিটার, যার ইউনিট মোল পার লিটার। এন্ড দিস ইজ আ নোন ইউনিট টু ইউ,
দিস ইজ আ নন ইউনিট টু ইউ, তোমরা এই ইউনিটটা চেনো, এন্ড এইটা চেনো হচ্ছে যে এটা কনসেন্ট্রেশনের ইউনিট মোল পার লিটার। তোমরা এটা চেনো যে এটা মোলারিটির ইউনিট, এটা মোলার কনসেন্ট্রেশনের ইউনিট, এটা কনসেন্ট্রেশনের ইউনিট। ইয়েস, মোলার সলিবিলিটি নাথিং বাট কনসেন্ট্রেশন, মোলার সলিবিলিটি নাথিং বাট মোলারিটি। শুধু ডিফারেন্স হচ্ছে এটা এই ক্যান বিটা, এই ক্যান বিটা মোলারিটির ডেফিনেশনে বলা হয় না, মোলারিটি ডেফিনেশনে এটা বলা হয় না যে ক্যান বি। সো দ্যাট এইটুকু ডিফারেন্স, দিস ইজ দ্য ইউনিট মোলার সলিবিলিটি। এন্ড এটাকে ডিনোট করবা তোমরা এস দিয়ে, সলিবিলিটিকে ডিনোট করব এস দিয়ে, সিম্পল। তো সলিবিলিটি কি দিয়ে ডিনোট করব? এস, এস ফর সলিবিলিটি, এস ফর সলিবিলিটি। ওকে, so what is molar solubility? This is molar solubility, this is molar solubility. Okay, another thing হচ্ছে solubility product, solubility product. Okay, and this is the vital thing, this is a vital topic and this is a vital thing in this part. সেটা হচ্ছে solubility product, সেটা হচ্ছে solubility product, remember solubility product. Okay, and this is very vital. Solubility product, এটা also known as solubility equilibrium, solubility product also known as solubility equilibrium, solubility product also known as solubility equilibrium. So if you see somewhere written the solubility equilibrium, you just think it is solubility product, another version of solubility product. অর্থাৎ এটা solubility product কি বুঝাইছে, solubility equilibrium টার্ম ইউজ করা হয়েছে, বাট solubility equilibrium. Okay, and overall solubility product অথবা হচ্ছে solubility equilibrium যেটাই বলি না কেন, এরা হচ্ছে equilibrium constant. এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটার মানে ফান্ডামেন্টাল যে আইডেন্টিটি, এটার ফান্ডামেন্টাল আইডেন্টিটি অথবা এটা জেনারেল আইডেন্টিটি যদি বলি, এটার জেনারেল আইডেন্টিটি যদি বলি, তাহলে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, রিমেম্বার এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তার মানে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, and which is called equilibrium constant, which is called equilibrium constant. তার মানে you are feel comfort and you will feel easy whenever you all time treat is আসলে এটা equilibrium constant, এটা কি equilibrium constant. So that তাইলে এটার ইকুয়েশন and এটার অ্যাপ্লিকেশন ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবা, ইজিলি you can get it. So equilibrium constant হিসেবে দেখতে হবে এটাকে। ওকে, এখন হয়তো থিঙ্ক করতেছো স্যার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাই তো বুঝি নাই, বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কথাও তো কখনো শুনিনি, এটা তো জানিনি, আমরা শুধু জানি ইকুইলিব্রিয়াম বলতে একটা ব্যাপার আছে। এখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টও তাহলে আছে ওরকমই, এটা আমরা এখনই আসবো ওই জায়গাটাতে, ঠিক না? বাট রিমেম্বার যে যাই সলিবিলিটি প্রোডাক্ট তাই ইকুইলিব্রিয়াম, সলিবিলিটি ইকুইলিব্রিয়াম, এন্ড এইরা হচ্ছে কি অ্যাকচুয়ালি হচ্ছে কি ডিফারেন্ট টাইপ অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে, কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে। তাহলে এখানেও সলিবিলিটি প্রোডাক্ট হচ্ছে তার একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ওকে, ওকে, তো এখন এটাকে আমরা ডিনোট করব কেএসপি দিয়ে। তাহলে কেএসপি দিয়ে, তাহলে সলিবিলিটি প্রোডাক্টকে কি দিয়ে ডিনোট করতেছো? কেএসপি। এসপি কি হয় তাহলে? সলিবিলিটি প্রোডাক্ট। এসপি সলিবিলিটি প্রোডাক্ট, আর কে কি? কে ফর কনস্ট্যান্ট ভ্যালু, রাইট না? এটা যেহেতু কনস্ট্যান্ট, তো এটা কেএসপি দিয়ে ডিনোট করা হচ্ছে। তাহলে সলিবিলিটি প্রোডাক্টকে আমরা ডিনোট করতেছি কি দিয়ে? কেএসপি। কোথাও কোথাও শুধু কেএস লেখা আছে, পিটা মেনশন করে না, করতেই পারে, নাও করতে পারে। কেএস দিয়েও সামবডি মেনশন করতে পারে, বাট কেএসপি এটা বেশি পপুলার। কেএসপি সলিবিলিটি প্রোডাক্ট কি? কেএসপি। সলিবিলিটি প্রোডাক্ট কি? কেএসপি। তো সলিবিলিটি প্রোডাক্টকে আমরা কি বলা হয়? ডিনোট করতেছি কি দিয়ে? কেএসপি দিয়ে ডিনোট করতেছি, রিমেম্বার দিস। ওকে, এবার আসো ডেফিনেশনে যাবো এটার।
ডেফিনেশনটা কি? সলিবিলিটি প্রোডাক্ট, সলিবিলিটি প্রোডাক্টের ডেফিনেশন স্টুডেন্টদের মধ্যে মিস্টেক হওয়ার পসিবিলিটি থাকে অনেকটাই বেশি, কারণ কিছু কিছু ওয়ার্ড মিসিং হয়ে যায়, এখানে কিছু কিছু ওয়ার্ড মিসিং হয়ে যায়, যার কারণে অনেক সময় এটা অ্যাকসেপ্টেবল হয় না। ওকে, তো এটা খুব কেয়ারফুলি দেখো। সলিবিলিটি প্রোডাক্টের ডেফিনেশনটা হচ্ছে এরকম যে when the concentration of dissociated ions, খুব একটু ডিফিকাল্ট দেখো কিন্তু, when the concentration of dissociated ions of a solute somewhere এটা সল্ট লিখে, somewhere সল্ট, কিন্তু সল্টে অনেক সময় হবে কি একটু আমাদের ইয়ে থাকবে, আমরা একটু ডিসএগ্রি করব, কারণ অনেক সময় আমরা অ্যাসিড বেজের সময়ও দেখবো যে সলিবিলিটি প্রোডাক্ট পাওয়া যায়, তাহলে তখন এটা ডিস্টার্বিং হয়ে যাবে না, এই জন্য সেফ সাইডে থাকি আমরা বলি সলিউট। when the concentration of dissociated ions of a solute, এটা আবার বলি, উইক ইলেকট্রোলাইট বলা লাগবে, সরি সলিউটও বলা যাচ্ছে না, সেখানে অনেকে ডিসএগ্রি করবে। উইক ইলেকট্রোলাইট মানে সলিউটও না, সলিউটও বললে মানে এখানে একটু ইয়ে থাকতেছে, মিসিং থাকতেছে, হ্যাঁ স্পেসিফিক হচ্ছে না, সলিউট বললেও স্পেসিফিক হচ্ছে না। ইউ মাস্ট সে উইক ইলেকট্রোলাইট, এই উইক ইলেকট্রোলাইট না বলার কারণেও তোমার কেউ কেটে দিতে পারে। তাহলে আসো, when the concentration of dissociated ions of weak electrolyte comes to yield in a solution, then the product of the concentration of that weak electrolyte is called solubility product, and this is most accurate definition. This is the most accurate definition. So if I ask you what is solubility equilibrium, তাহলেও কিন্তু definition will be same. Definition কি থাকবে? No change. শুধু solubility product এর টার্মটা চেঞ্জ হয়ে solubility equilibrium এর টার্ম হবে। And remember one thing, সেটা হচ্ছে যে অনেক সময় we have noticed যে 2 মার্কের জন্য কোশ্চেনটা আছে। 2 মার্ক কিভাবে আছে জানো? বলে কি এক্সপ্লেইন সলিবিলিটি প্রোডাক্ট, এক্সপ্লেইন সলিবিলিটি ইকুইলিব্রিয়াম, 2 মার্কের জন্য আছে। এক্সপ্লেইন সলিবিলিটি ইকুইলিব্রিয়াম এটা আছে 2 মার্কের জন্য, এটা 1 মার্কে আসেই নাই, এ পর্যন্ত যতবার আসছে এটা 2 মার্কের জন্য আসছে। তো গট ইট যে এটা 2 মার্কের জন্য আসার কারণটা কি? কারণ এটার ডেফিনেশনটা এতটা ইলাবোরেট, এন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইপ অফ ডেফিনেশন যে এটা দিয়ে এটা মিনিংটা কেয়ারফুলি ফলো করলে দেখা যাবে যে ফুল মিনিংটা এখানে আছে। এখান থেকে কিছু কিছু ওয়ার্ড ছেড়ে দিয়ে ডেফিনেশন নেওয়া যেত, কিন্তু এখানে কিছু মিনিং তখন মিসিং হইতো। দিস ইজ দ্য ডেফিনেশন যেখানে কোনো কিছুই মিস করা হয় নাই। তাসও আমরা একটু ভেঙে ভেঙে বুঝি। when the concentration of dissociated ions of weak electrolyte, অর্থাৎ জাস্ট চিন্তা করো যে সিলভার ক্লোরাইডটা হচ্ছে একটা উইক ইলেকট্রোলাইট, সিলভার ক্লোরাইড হচ্ছে 1 উইক ইলেকট্রোলাইট। অর্থাৎ তুমি যদি মনে করো যে স্যার আমি চিনবো কি করে, আসলে এটা ফর দ্য টাইম বিং চিনে যাবা। আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে স্ট্রং সল্ট
স্ট্রং বেস মানে স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, স্ট্রং সল্ট সবাই স্ট্রং ইলেকট্রোলাইট। আর উইক অ্যাসিড, উইক বেস, উইক সল্ট এরা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। তার মানে যে সাবস্টেন্স স্ট্রং সেই সাবস্টেন্স স্ট্রং ইলেকট্রোলাইট, যে সাবস্টেন্স উইক সেটা উইক ইলেকট্রোলাইট। এন্ড তোমাদের মনের মধ্যে আরেকটা জিনিস কাজ করলেও করতে পারে যে স্যার এখানে কি তাহলে কোনো কোভালেন্টের জায়গা নাই? ইয়েস, এখানে কোনো কোভালেন্টের জায়গা নাই, মানে কোভালেন্ট নিয়ে, কোভালেন্টের সলিবিলিটি নিয়ে বা কোভালেন্ট নিয়ে এখানে কোনো কথা হচ্ছে না। ওকে, তাহলে বোথ সাইডে কোনো কোভালেন্ট পাইছো ফেজ 1 এ এন্ড ইভেন এখন আসতেছি ফেজ 2 তে। তো এখানে কোভালেন্ট নিয়ে কোনো কথা হচ্ছে না। স্ট্রং ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট, তার মানে কি ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট কারা রে বাপ? ইলেকট্রোলাইট তো যারা কিনা পোলার, যারা কিনা আয়নিক। তো রিমেম্বার এখানে কোভালেন্ট নিয়ে কোনো হেডেক নাই আমাদের। তো কোভালেন্ট নিয়ে যদি কি হইতো, কোভালেন্ট হইলে কি হইতো সেটা নিয়ে চিন্তার কিছু দরকার নাই। আচ্ছা, তো সিলভার ক্লোরাইড হচ্ছে একটা উইক ইলেকট্রোলাইট। ফার্স্ট অফ অল এটা একটা উইক ইলেকট্রোলাইট, যেটা ডিসোসিয়েট হলে সিলভার পজিটিভ আয়ন দিবে, ক্লোরাইড নেগেটিভ আয়ন দিবে। এই তো সিলভার ক্লোরাইড যখন ডিসোসিয়েট হবে তখন কি হবে? সিলভার ক্যাটায়ন, ক্লোরাইড আয়ন, লাইক আদার সল্ট, লাইক আদার ইলেকট্রোলাইট। কিন্তু এটা স্ট্রং না এটা উইক, সেটা এখানে একটা সিমটম আছে। যেমন আমি যদি সাইড বাই সাইড এই দুইটা ডিসোসিয়েশন দেখাই, আমি যদি সাইড বাই সাইড এই দুইটা ডিসোসিয়েশন দেখাই, তাহলে ইউ আর ক্যাপাবল টু সে যে স্যার এটা স্ট্রং আর এটা উইক। You have to have the ability to say যে স্যার আমি বুঝি এটা স্ট্রং ওটা উইক, কারণ I have got some symptom। কি সিমটম পাইলা তুমি? যে স্যার এটা তো ওয়ান ডাইরেকশন, তার মানে এটা ইরিভার্সিবল, ওটা টু ডাইরেকশন, বোথ ডাইরেকশন, তাহলে ইরিভার্সিবল, ওটা রিভার্সিবল, তার মানে এটা স্ট্রং বলে কি হয়? স্ট্রং যারা তারা কি হয়? ফুললি ডিসোসিয়েট হয়, কিন্তু যারা উইক তারা ফুললি ডিসোসিয়েট হয় না। এন্ড তারা যে ফুললি ডিসোসিয়েট হয় না বা হতে পারে না তার কারণটা হচ্ছে তাদের রিভার্সিবল রিঅ্যাকশন। অর্থাৎ সিলভার ক্লোরাইড যেই না কিছুটা যায় সিলভার আয়ন ক্লোরাইড আয়ন প্রডিউস করে, আফটার ফিউ টাইমস দেখা যায় যে সিলভার আর ক্লোরাইড মিলে আবার কি হয়? রিপ্রোডিউস করে সিলভার ক্লোরাইড, যার জন্য সিলভার ক্লোরাইডের ডিসোসিয়েশন হতে পারে না অতটা। তার মানে কি? এটা হচ্ছে উইক ইলেকট্রোলাইটের ডিসোসিয়েশন। তাহলে এটা কার ডিসোসিয়েশন? উইক ইলেকট্রোলাইটের ডিসোসিয়েশন। এটা কার ডিসোসিয়েশন? উইক ইলেকট্রোলাইটের ডিসোসিয়েশন। তাহলে when the concentration of dissociated ions of weak electrolyte comes to yield, এর মানে কি? when the concentration of dissociated ions, এই যে এদের কথা বলতে, when the concentration of dissociated ions of weak electrolyte মানে সিলভার আয়ন আর ক্লোরাইড আয়নের কথা বলতে, comes to yield in a solution, মানে কি বলতো? কি বুঝাইছি এটা দিয়ে? বলো, এটা দিয়ে কি বুঝিয়েছি? মানে সলিউশনে যখন রিঅ্যাক্ট করতে আসে এরকম কিছু মনে হয়। না না, রিঅ্যাক্ট করতে আসেনি, মানে ডিজলভ হতে আসছে। হ্যাঁ, আর কেউ কি বুঝাইছি আমি? কামস টু এল্ড ইন আ সলিউশন উইথ ইলেকট্রোলাইট কামস টু এল্ড, আয়নসের এল্ডে আসে মানে কি বুঝাইছি? আচ্ছা আমি ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে তার যতটুকু ডিজলভ হতে পারতো ততটুকু ডিজলভ হইছে, যতটুকু আয়ন সলিউশনে কি হইতে পারতো? প্রডিউস হতে পারতো, যতটুকু আয়ন সলিউশনে প্রডিউস হতে পারতো ততটুকুই কি হইছে? যতক্ষণ না আসছে। কামস টু এন্ড মানে ওই পর্যন্ত আসতে হবে, যতক্ষণ পর্যন্ত সে মানে এই আয়নটা ম্যাক্সিমাইজ হবে, এই আয়নগুলো যতক্ষণ পর্যন্ত ম্যাক্সিমাইজ হবে, এটাই বুঝাইছে কামস টু এল্ড। যখন এল্ডে আসবে, then the product of the concentration of weak electrolyte is called solubility product। তার মানে
এটা বুঝাতে চাইতেছে যে KSP is equal to concentration of silver ion and concentration of chloride ion. তার মানে KSP is equal to concentration of silver ion and concentration of chloride ion. এইটা বোঝানোর জন্য ওই ডেফিনিশনটা। তার মানে সলিবিলিটি প্রোডাক্টটা কি? সলিবিলিটি প্রোডাক্টটা কি তাহলে? তার মানে হচ্ছে যে ক্যাটায়ন আর অ্যানায়নের কনসেন্ট্রেশন এর মাল্টিপ্লিকেশন, ঠিক না? তবে এটা এত সহজ এক্সপ্রেশন হলে কি হবে? এর অনেক ডেপথ আছে, কিন্তু রাইট? তো when the concentration of dissociated ions, এই যে এরা dissociated ion comes to eld এ আসছে, then the product of their concentration, এই যে তাদের কনসেন্ট্রেশনের প্রোডাক্ট is called solubility product. এটাই হচ্ছে solubility product, and this is the expression of solubility product. This is the expression of solubility product. Okay, আসো let's see some other example. Calcium sulfate, calcium 2 plus sulfate 2 minus. Suppose তাহলে KSP কি হবে? Calcium cation, sulfate anion, right? Expression is very vital. জানো এই KSP ওরিয়েন্টেড যে কোনো প্রবলেম সলভ করতে গেলে, KSP ওরিয়েন্টেড কোনো প্রবলেম সলভ করতে গেলে, KSP ওরিয়েন্টেড কোনো প্রবলেম যদি সলভ করতে চাও, ইউ নো যে এই এক্সপ্রেশনটাই হচ্ছে ভাইটাল, কারণ এক্সপ্রেশনটা হচ্ছে বিগিনিং, এক্সপ্রেশনটা হচ্ছে বিগিনিং। তো ইফ এনিবডি ডু মিস্টেক ইন দ্য বিগিনিং, তাহলে বুঝো তার পরিণতি কি হবে। and if anybody fail to start, অর্থাৎ কেউ যদি স্টার্টই না করতে পারে, তাহলে তার পরিণতি চিন্তা করো। আমরা অনেক সময় অনেক কিছু আটকে যাই, কখন জানো? স্টার্ট করতে পারি না, মনে হয় যে আরে একটু ক্লু দেখ না, একটু যদি স্টার্টটা করতে পারতাম তাহলে কিন্তু আমি এগিয়ে নিতে পারবো। এই কারণে তোমরা জানো যে স্টার্টিং ইজ ভাইটাল। তো KSP এক্সপ্রেশন, দিস ইজ ওয়াই ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এটা দেখালাম এক্সাম্পল। and there are lot of example, lot of common example গুলো আমি দেখাচ্ছি যেগুলো মোস্ট কমন। হ্যাঁ, সেটা হচ্ছে যে সাপোজ একটু এবার দেখো, সেটা হলো lead chloride। এবার হ্যাঁ, lead chloride, তাই তো? আচ্ছা, lead chloride থেকে lead 2 plus আয়ন হবে আর 2Cl minus আয়ন হবে। প্রপার ডিসোসিয়েশনটাও জানতে হবে, প্রপার ডিসোসিয়েশন। এই যে lead chloride হলো যখন, তখনই কিন্তু তুমি জানো যে ক্লোরাইড আয়ন তো হচ্ছে Cl মাইনাস, এন্ড সো Cl2 মানে কি? তাহলে 2 ক্লোরাইড, আর lead তখন কি হবে? lead 2 প্লাস। তার মানে প্রপার ডিসোসিয়েশনটাও জানতে হয়। lead 2 প্লাস আর তার সাথে 2 ক্লোরাইড। এন্ড এইগুলো হচ্ছে লেফটে যে নাম্বার না, এগুলো মোল নাম্বার, রিমেম্বার, এগুলো হচ্ছে মোল নাম্বার। এখন তাহলে KSP এর এক্সপ্রেশন কি হবে? KSP এক্সপ্রেশন হবে হচ্ছে lead 2 প্লাস ক্যাটায়ন হিসেবে, ক্লোরাইড মাইনাস অ্যানায়ন হিসেবে। অর্থাৎ তোমরা কি করবা জানো? তোমরা ক্যাটায়নের লিখবা, অ্যানায়নে লিখবা। মোল নাম্বার যেটা থাকবে, মোল, ওটা পাওয়ারে যাবে। মোল নাম্বারটা তাহলে কই যাচ্ছে? পাওয়ারে। তো আরেকটা থিং কিন্তু এখন অ্যাড হলো, যে মোল নাম্বার কোথায় যায়? রেইজ টু পাওয়ার। মোল নাম্বার রেইজ টু পাওয়ার, মানে মোল নাম্বারটা তাহলে কোথায় অ্যাড হবে? যায় পাওয়ারে। এখন তোমরা ভাবতে পারো যে এটা পাওয়ারে কেন অ্যাড হয়, একটু বুঝাই বলি কেন অ্যাড হবে। বিকজ তুমি মনে করো এটাকে যদি এভাবে লিখতে হয় যে lead 2 প্লাস ক্লোরাইড লিখতে পারতা না? কথার কথা। তাহলে কি হইতো? lead 2 প্লাস একটা আর দিকে ক্লোরাইড দুইটা, তো তুমি এবারে লিখতা ক্লোরাইড। আচ্ছা, তাতে করে তুমি তখন কি লিখতা? lead 2 প্লাস ইনটু ক্লোরাইড। তাইলে কি ওটা কি হয়? lead 2 প্লাস আর ক্লোরাইডের
ঠিক কিনা? এখন এখানে 3 হোক, তাতে কি আমার কি 3 হইলে তো আরেকটা আসতো, তাহলে পাওয়ার কি তখন? ঠিক না? তাহলে কি পাওয়ারে দিব না আমরা? তাহলে তার মানে এটা আনাদার এক্সপ্রেশন, এটা আরেকটা এক্সপ্রেশন গেল, ঠিক না? ওকে, another one এক্সপ্রেশনের জায়গায় সাপোজ ফেরিক হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, তাহলে ফেরিক হাইড্রোক্সাইড এগুলো না, এই যে প্রোনাউন্সিয়েশনটাও করতে হবে, প্রোনাউন্সিয়েশনটাও লাউডলি করতে হবে পারলে, তাহলে ইট উইল হেল্প ইউ এ বিট, কিছুটা হেল্প করবে তোমাকে। তুমি কি বলছো? ফেরিক হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, তাহলে তুমি এগ্রি করছো যে এটার মধ্যে আছে ফেরিক আয়ন আর আছে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, আর এটা কয়টা আছে? 3, এটা কত? 3। তাহলে এই কেএসপি এক্সপ্রেশন কি হবে? ফেরিক অ্যাজ ক্যাটায়ন, OH অ্যাজ অ্যানায়ন, পাওয়ার 3। So hope you could understand যে কিভাবে আমরা কেএসপি কে এক্সপ্রেস করব, কি করে আমরা কেএসপি কে এক্সপ্রেস করব, রিমেম্বার। হ্যাঁ, তার মানে what is solubility and what is molar solubility and what is solubility product, দুইটা টার্ম we can understand in this period। এই সময়টা আমরা এটা জানলাম, তাই তো? তাহলে সলিবিলিটি প্রোডাক্টটা কি এন্ড সলিবিলিটি প্রোডাক্টকে কিভাবে এক্সপ্রেস করতে হয় এটা তোমরা ইন দ্য মিনটাইম জানলা। এন্ড আসো, এটাকে সলিবিলিটি ইকুইলিব্রিয়াম কেন বলে, বা এটাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেন বলে? ইউ নো কেন বলে? কারণটা হচ্ছে এটা ইকুইলিব্রিয়াম থেকে নেওয়া হয়েছে না, এটা ইকুইলিব্রিয়ামের অবস্থায় নেওয়া হয়েছে না, যখন এটা ইকুইলিব্রিয়ামে তখন নেওয়া হয়েছে, এই কারণে এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা কেএসপি, যেটা কেএসপি। এন্ড এন্টায়ার কেমিস্ট্রিতে ইনক্লুডিং ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার আমরা দেখবো কি, এখন দেখলাম কেএসপি, আফটার এ হোয়াইল আমরা দেখবো কেআইপি, ওয়ান্স আমরা দেখবো কেডব্লিউ, ওয়ান্স আমরা দেখবো কেএ, ওয়ান্স আমরা দেখবো কেবি, ওয়ান্স আমরা দেখবো হচ্ছে কেসি, ওয়ান্স আমরা দেখবো কেপি। জেড পর্যন্ত যাবে নাকি? and they are waiting for us, এবং তারা আমাদের জন্য অপেক্ষা করতেছে যে কখন আমার কাছে আসবে, you know। So equilibrium constant is very vital, and এই ডেফিনেশনটা তোমরা কিন্তু নোট করে নিবা, অফকোর্স নোট করে নিবা, কারণ এটা আমি আমার নোটেও পাবা না, হয়তো বা কোনো বইতেও এইভাবে হয়তো পাবা না, এই জিনিসগুলো নোট করে নিবা, খাতার মধ্যে নোট করবা লেকচার দেখে দেখে। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা একটা স্টার্টিং ক্যালকুলেশন করে, দুইটা স্টার্টিং ক্যালকুলেশন করে আজকে ক্লাস থেকে বেরোবো। একটা ঠিক আছে, একটাই করি আজকে, একটা স্টার্টিং ক্যালকুলেশন করি, করে আমরা ইয়ে করি, মানে কি বলা হয়, ক্লাস লিখ দিব। হ্যাঁ, তো টিল দেন 10 মিনিটের মতো লাগবে, ওয়েট করো। তো দেখো তোমার, আচ্ছা, স্টার্টিং ক্যালকুলেশনের আগে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে কেএসপি ভার্সাস এস, কেএসপি ভার্সাস এস, এটা একটু করেই নেই, বেটার টু ডু, এটাই করি আমরা আজকে ক্যালকুলেশনে যাওয়ার আগে, এইটা আগে ক্লিয়ার হয়ে নেই, যেটা না করলে কোনো ক্যালকুলেশন করা পসিবল হবে না, কোনো ক্যালকুলেশন করা পসিবল হবে না যদি কেএসপি ভার্সাস এস এর রিলেশন প্রপার না হয়। কেএসপি ভার্সাস এস এর রিলেশন যদি প্রপার না হয় তাহলে কোনো ক্যালকুলেশনই পসিবল হবে না। এন্ড তোমাদেরকে আগে থেকে দেখিয়ে রাখি কি কি পাবো আমরা। আমরা এক সময় পাবো যে কেএসপি ইজ ইকুয়াল টু এস এর স্কয়ার, আমরা এটা পাবো যে কেএসপি ইজ ইকুয়াল টু 4s এর কিউব, আমরা এটা পাবো যে কেএসপি ইজ ইকুয়াল টু 27s টু দি পাওয়ার 5, ইয়েস 4, এন্ড আমরা এটা পাবো যে কেএসপি ইজ ইকুয়াল টু 108s টু the power 5, just wait a bit। তার মানে আমরা কেএসপি ভার্সাস এস এর যে রিলেশনশিপ গুলো পাবো, হুইচ আর গোয়িং টু বিল্ড, যেগুলো আমরা কেবলই বিল্ড করব, আগে থেকে তাদেরকে একটু দেখে নেই। কি পেতে যাচ্ছি? আমরা পাবো কেএসপি ইজ ইকুয়াল টু এস এর স্কয়ার, আমরা পাবো কেএসপি ইজ ইকুয়াল টু 4s কিউব, আমরা পাবো কেএসপি ইজ ইকুয়াল টু 27s টু দি পাওয়ার 4,
আমরা পাবো KSP ইকুয়াল টু 108 s টু দি পাওয়ার 5। ঠিক আছে, এই রিলেশন গুলো আমরা পাবো। এন্ড যখনই তোমার ক্যালকুলেশনে এই রিলেশন এস্টাবলিশ হবে তখন ইউ জাস্ট থিঙ্ক যে ইউ আর অন ট্র্যাক, অর্থাৎ তুমি ঠিক জায়গায় আছো। আর যদি দেখো না তোমারটার মধ্যে আরো অ্যাবসার্ড বা মানে উইয়ার্ড কিছু, মানে তুমি যেটা চেনো না এরকম কিছু চলে আসছে, মানে এস স্কয়ারও আসে নাই, 4s কিউবও আসে নাই, 27s টু দ্য পাওয়ার 4ও আসে নাই, 108 s পাওয়ার 5ও আসে নাই, তাহলে বুঝবা যে ইউ ডিড সামথিং রং। তো এই যে রিলেশনটা KSP এর সাথে এস এর, সেটা বিল্ড আপ করাটা হচ্ছে গিয়ে আরেকটা বেসিক পার্ট। তো এটা কিভাবে কি করে আসে, এই রিলেশন গুলা কিভাবে এগুলো বিল্ড আপ হবে দেখো। হ্যাঁ, এই বিল্ডিং এর জন্য আমি বলি তোমাদেরকে, আমি না এই বিল্ডিং এর দুইটা অপশন দেখাবো। আমি বলবো না যে চয়েস ইন ইউর হ্যান্ড, এটা বলবো না, প্রেফারেন্স বলে দিব আমি শেষে। এই কাজটা করতে দুইটা ওয়ে আমি অ্যাপ্লাই করব, এন্ড আমি প্রেফারেন্স বলে দিব। সাপোজ সিলভার ক্লোরাইডের মতো সিম্পলটা দিয়ে আগে স্টার্ট করলাম, সিলভার ক্যাটায়ন ক্লোরাইড অ্যানায়ন। ওকে, তাহলে জাস্ট কনসিডার করবা যে এটার সলিবিলিটি হচ্ছে এস, সিলভারের সলিবিলিটি হচ্ছে এস, আর ক্লোরাইডের সলিবিলিটি অলসো কি এস। সিলভারের সলিবিলিটি কত? এস, তাহলে ক্লোরাইডের সলিবিলিটিও কত? এস। একটু পিছন থেকে আসি, এটা দিয়ে লিখবা ঠিকই, এটা লিখবা ঠিকই, বাট একটু পিছন থেকে আসি। সেটা হচ্ছে এইটা একসময় ছিল 1, রিঅ্যাকট্যান্ট হিসেবে এটা ছিল হচ্ছে 1 মানে 1 মোল, আর এরা ছিল 0, অর্থাৎ এটা ছিল বিফোর ডিসোসিয়েশন, এটা ছিল বিফোর ডিসোসিয়েশন, এটা 1 মোল আর ওরা 0 বিফোর ডিসোসিয়েশন। এখন এইটা 1 মাইনাস আলফা এস, 1 মাইনাস কি এস, 1 মাইনাস কি এস, সিলভার ক্লোরাইড এখন কি 1 মাইনাস এস। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট আর এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট। ওটা স্টার্টিং এ, এটা ইকুইলিব্রিয়ামে, ইকুইলিব্রিয়ামে আসার পরে এটা কি হচ্ছে 1 মাইনাস এস। 1 মাইনাস এস তার মানে কি? তার মানে সিলভার ক্লোরাইড থেকে কতটুকু ডিসোসিয়েট হইছে? এস অ্যামাউন্ট ডিসোসিয়েট হইছে, এস মোল ডিসোসিয়েট হইছে। তাহলে সিলভার ক্লোরাইড থেকে যদি এস মোল ডিসোসিয়েট হয় তাহলে সিলভার কত হবে? এস মোল, আর ক্লোরাইড অলসো কত হবে? এস মোল। বিষয়টা অনেকটা এরকম, চিন্তা করো যে আমার হ্যান্ডে কয়টা মার্কার? একটা মার্কার। অ্যাজ এ মার্কার আমার হ্যান্ডে একটা মার্কার, কিন্তু আমি যদি একটা মার্কারকে ওপেন করি তাহলে আমি ক্যাপ কয়টা পাবো? একটা পাবো। আর এই পেন যেটা আছে সেটা কয়টা পাবো? সেটাও একটা পাবো। তাহলে আমি যদি সিলভার ক্লোরাইডের এসটা ব্রেক করি তাহলে সিলভারও এসটাই হবে, ক্লোরাইডও তো এসটাই হবে। তাহলে আমরা এই জিনিসগুলোকে কি করতেছি? মেনশন করতেছি না, বিকজ উই জাস্ট নিড টু নো দ্য সলিবিলিটি অফ দ্য আয়ন। সেই কারণে এটা মেনশন করতেছি না। বাট মেনশন করি না বলে যে তুমি একদম জানবা না, সেটা কেন হবে? তাহলে এর সলিবিলিটি কত? এস, এর সলিবিলিটি অলসো কি এস। তাহলে এখন KSP এর এক্সপ্রেশন কি দিচ্ছ? তুমি তো জানোই যে KSP এক্সপ্রেশন কিভাবে দেয় না? অনেক সময় স্টুডেন্টরা কি করে জানো? বেশি শর্টকাট করে ফেলে, এই এক্সপ্রেশনটাও দিতে চায় না। কারণ কি? তারপরেই তারা লেখে এস ইন্টু এস, এবং তার থেকেই তারা কি পেয়ে যায়? এস এর স্কয়ার। কারণ কি পেলা? KSP ইকুয়াল টু এস এর স্কয়ার, এন্ড পাওয়ার কথা ছিল না? প্রথমটাই তো পেয়ে গেলাম, যেটা ফার্স্ট আমাদের এক্সপেকটেশন ছিল যে আমরা দেখবো যে KSP ইকুয়াল টু এস এর স্কয়ার, এন্ড সেটা দেখলামও। এখন আসো যে এইটার একটা ফর্মুলা তোমাদেরকে এখন অনেক দিক থেকে শেখানো হবে। ফর্মুলাটা একটা ফর্মুলা মতো অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে যে সবসময় KSP ইকুয়াল টু এক্স এর এক্স, ওয়াই এর ওয়াই, আর এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই।
KSP is equal to x এর পাওয়ার x, y এর পাওয়ার y, আর s এর পাওয়ার কি x plus y। x এর পাওয়ার x, y এর পাওয়ার y, আর s এর পাওয়ার কি x plus y। দেখো এই x গুলো হলো মোল নাম্বার, এগুলো কি নাম্বার? মোল। এটা কত মোল? 1, তাহলে 1 এর পাওয়ার 1, মানে যা দেওয়ার জন্য তো দেওয়া লাগতেছে না। আর y কত? 1, তার পাওয়ারও কত? 1, আর s এর পাওয়ার কত? 1 plus 1, তাহলে যাই কিছু করছি না কেন কি আসছে? s এর স্কয়ার। কি আসলো? KSP equal to s এর স্কয়ার। তাহলে এখানেও বুঝলাম যে KSP equal to s এর স্কয়ার, ওখানেও আসলো KSP equal to s এর স্কয়ার। ওটা হলো ফর্মুলা দিয়ে, আর এটা হচ্ছে কনসেপ্ট দিয়ে। ফর্মুলাটা মাঝে মাঝে হেল্প করবে, বিশেষ করে এমসিকিউর জন্য হেল্প করবে। বিশেষ করে ওই যে 108.5, 108.27, তারপরে যে ওইগুলো আসবে না, ওই সময় খুব হেল্পফুল হবে এগুলো। আসো আমরা আরো চেঞ্জ করে করে দেখি। চেঞ্জ করে করে দেখি। ইভেন দো মনে করো mx2, হ্যাঁ এই কথাটা কিন্তু আজকে ক্লাসে আমি মিস করে গেছি, আমার আগে বলা উচিত ছিল। যাই হোক, ইভেন দো mx2 which is not direct any salt, এটা কোনো ডিরেক্ট কোনো সল্ট না, বাট নো ম্যাটার, এটা দিয়েও তুমি করবা। এটাও ডিসোসিয়েট হবে, m পজিটিভ হবে আর x নেগেটিভ হবে, ঠিক কিনা? m পজিটিভ x নেগেটিভ, কিন্তু x কয়টা? দুইটা, তো এখানে 2 দেওয়াই লাগবে। ওই 2 দেওয়ার জন্য যেহেতু 2 মাইনাস, তাহলে এখানে কি দেওয়া লাগবে? 2 প্লাস। অনেক সময় স্টুডেন্টদের এই একটা উইকনেস থাকে যে সিম্বলিক দিলে আটকায় যায়। কেন আটকাবা? ওইটা দেখতে তাহলে কি করছি আমরা? mx2 আছে, কি করবা? m পজিটিভ দিবা, x নেগেটিভ দিবা, দিয়ে তারপরে চার্জ ইকুয়াল করবা। কিভাবে? তাদের মোল নাম্বার বসাবা, বসানোর পরে দেখবা যে দুই দিকে চার্জ দিয়ে কিভাবে ব্যালেন্স করা যায়। নো ম্যাটার এটা। তাহলে এটাকে এস ধরবো আমরা, এটা এস ধরবো তো এস এটা, বাট এটাকে কত ধরা লাগবে জানো? 2s। কারণ এটা যখন ডিসোসিয়েট হয় তখন যতটা m দেয় তার ডাবল দেয় সে x। তাহলে এটা যদি s হয় তাহলে ওটা 2s হবে। এন্ড KSP এর এক্সপ্রেশন কি? m পজিটিভ x নেগেটিভ পাওয়ার 2, এটা তো এক্সপ্রেশন। এক্সপ্রেশন কিভাবে হয় সেটা তো দেখিয়ে আসছি আমি। এটার জায়গায় কি s, আর ওইটার জায়গায় কি 2s, তার আবার কি আছে? স্কয়ার। তাহলে কি হয় জানো? 4s এর কিউব আসার কথা ছিল, 4s কিউব এসছে। KSP equal to 4s কিউব, KSP equal to 4s কিউব আসার কথা ছিল, আসছে। আচ্ছা, এখান থেকে মিলিয়ে নেই। তাহলে এবার x কত? 1, তার পাওয়ার কত? 1, y কত? 2, তার পাওয়ার কত? 2, আর s এর পাওয়ার কত? 1 plus 2, তাহলে 4s এর কিউব কি হয় না? 4s এর কিউব। তাহলে ওটাও মনে রেখো, হ্যাঁ, যে x এর পাওয়ার x, y এর পাওয়ার x, y, আর s এর পাওয়ার হবে x plus y। তো সিম্পল। এমসিকিউর জন্য ওইটা বেটার, বাট সিকিউ তোমরা এটা দিয়ে করবা। মুভ অন। আচ্ছা, এরপরে আসো, ওই যে আমরা ফেরিক হাইড্রোক্সাইড দেখলাম না? ফেরিক হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড যখন দেখবো তখন হচ্ছে কি ফেরিক আয়ন আর হচ্ছে OH আয়ন। সিম্পল। এটা যদি S হয় তাহলে এটা থ্রাইস S। আর KSP এর এক্সপ্রেশন কি? ক্যাটায়ন অ্যানায়ন কিউব, এটা S, ওটা থ্রাইস S, তার কিউব, তাহলে 27 s to the power 4 আসার কথা ছিল তো, 27 s to the power 4। এটাতে 1 এর কি 1, আর 3 এর কি কিউব, s এর কি 1 plus 3, তার মানে কি 27 s to the power 4।
আরেকটা রিলেশন আসবে না, ওই রিলেশনটা ধরো m2x3 দিয়ে দিলাম, প্যাটার্নটা কি m2x3, এই প্যাটার্ন যদি হয় m2x3, তাহলে কি হবে m আর x, খেয়াল করছো m আর x তো হবে। আচ্ছা m কয় মোল হবে 2 মোল, আর x কয় মোল হবে 3 মোল। তোমরাই চিন্তা করো শুধু, m2x3 না, তাহলে m কত মোল হবে 2 আর x কত হবে 3। এবার চার্জ ব্যালেন্স করবে কিভাবে, ও যেহেতু 3 এরে দাও 3 প্লাস, আর এ যেহেতু 2 ওরে দাও 2 মাইনাস। দেখো এই যে 3 2 6, 3 2 6, তো m2x3 হলে m ক্যাটায়ন x অ্যানায়ন, তাহলে m ক্যাটায়ন তখন কি 3 প্লাস আর অ্যানায়ন হচ্ছে 2 মাইনাস। এটা যদি 2s হয় তাহলে এটা কি হয় 5s। তাহলে KSP ইকুয়াল টু কি হবে m3 প্লাস আয়ন তার পাওয়ার 2 x 2 মাইনাস আয়ন তার পাওয়ার 3, তাহলে 2s এর পাওয়ার 2, 3s এর পাওয়ার হচ্ছে 3, তাহলে 108 s টু দি পাওয়ার 5 আসবেই। আর ওটাতে 2 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 3, আর s এর পাওয়ার হচ্ছে 2 প্লাস 3, 108 s টু দি পাওয়ার 5। ম্যাজিক্যাল ব্যাপার না? তো আমি কি বলছিলাম, প্রেফারেন্স কি সিকিউ এমসিকিউ। অনেকে ওটা এখন চালায় দিচ্ছে সিকিউর উপর দিয়ে, কিছু করা যায় না, তাও মার্ক দিতে হয়, কিন্তু ইট ইজ বেটার টু ডু। তাহলে দেখতেছো এরকম হতে পারে। লাস্ট একটা কোশ্চেন করে আমি শেষ করব, এন্ড ওয়েট ফর টুমরোজ ক্লাস। লাস্ট একটা কোশ্চেন করে আমি শেষ করব। কোশ্চেনটা হচ্ছে এরকম, মনে করো m3x2, ওটা ছিল তো m2x3, আর এখন নিচে হলো m3x2। আমাকে বলো তো যে তাহলে KSP ইকুয়াল টু কি হবে? বলো, দিস ইজ দ্য ফাইনাল কোশ্চেন টু ইউ। বলো আবির, বাবা আবির, আবির, can you finish the answer of this question? Samuel Abir, are you here? জি স্যার, করতেছি স্যার। করা লাগে, মাই গুডনেস, করা লাগবে কেন? আগেরটাই আসবে না? এই তো আমি কি বললাম, করা লাগবে কেন? সিম্পলি চিন্তা করতে পার, এটা 108 s পাওয়ার 5 আসবে, কারণ ওটা তো আসছে কিসের, মোলের হিসেবে আসছে। তো আনটিল মোল যতক্ষণ পর্যন্ত রিমেইন সেম, ততক্ষণ পর্যন্ত অল থিং রিমেইন সেম। তার মানে কি এই দুইটা হচ্ছে এস এর পাওয়ার, ঠিক কি না? এই দুইটা সাম হচ্ছে এস এর পাওয়ার, আর এস এর পাওয়ার যখন 5, আর তোমার তো জানাই আছে তার পাশে কোএফিসিয়েন্ট কি, সো দ্যাট এইগুলো কি হইতে হবে, মানে খুব কুইকলি ব্রেনে আসতে হবে। ওকে, তো আজকে